আচ্ছা দেখেন, আমরা বিরতির আগে আমরা জিভেন ক্যাপিটালের গ্রামার শেষ করছিলাম, হ্যাঁ? এখন আমরা ক্যাপিটাল আর্টে প্রথমত গ্রামার নিয়ে কাজ করব। তারপর যদি প্রয়োজন হয় অন্যটা দেখবো আমরা। এখানে বলতে কানেকটিভ সোয়াই না, কানেকটিভ সোয়াই জলটে না, এটা আর্টস লাগে না। এটা অ্যাডভাইস না, আর্টস লাগ বিদাউট অ্যাডভাইস না। প্রথমে গ্রামারটা দেখে আসি। এটা লাগ না। দেখেন অনেক সোয়াই, হ্যাঁ, জলটে, হ্যাঁ, আর্টস লাগে। জলটা না, জলটা নিতে হবে। ভার্ব কনজাংশন দেখে আসবো। ইংলিশ বই কাটলে জলটা কি হবে? ঠিক আছে, জলটাই হবে। জল টেস্ট কেয়ারেস জি থাকলে জলটে ভেয়া থাকলে জলটে জলটে Yes, altered. This is altered. তো 22 পেজ দেখে আসবে। তো বলছিলাম যে এই কানেক্টিভ কানেক্টিভ জল টেপ, হ্যাঁ, এটা যে হার্টস লাগে, হ্যাঁ, এটা যে পরামর্শ বা উচিত এটা অর্থে ব্যবহার করা, হ্যাঁ। এটা যে
হপলিশ, হ্যাঁ, হপলিশ করে না, নম্র বা ভদ্রভাবে বলার জন্য আমরা এটা। আপনার কথা সব কেটে যাচ্ছে। এখন ক্লিয়ার শুনতে পান? এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে। এখন বলছিলাম যে কনেক্ট ক্যাপিটাল একটা হিন্ট আছে, কানেক্টিভ সোয়াই, হ্যাঁ, জলটে, এটা আটশে লাগে, হ্যাঁ, এটা অ্যাডভাইস, এটা অ্যাডভাইস অর্থে ব্যবহৃত হয়। এখানে বার কনজুগেশন তো এগুলো আপনারা জানেনই, যদি রিভিশন ক্লাস আমি 22 ফেল দেই, আরো ক্লিয়ার হবেন। যদি অ্যাডভাইস তাহলে আমি এটা কি দিতে পারি যে জলটেজ ইয়েটস, জু ডল ডু জলটেজ ইয়েটস schlafen, না, তোমার এখন ঘুমানো উচিত, হ্যাঁ, এটা কি আপনি একজনের বলছেন না? বা ধরেন যে আপনি নামই মেনশন করলেন, করিম, করিম জলটে করিম জলটে হয়তো নেক্সট আর বাট, হ্যাঁ, করিমের আজ কাজ করা উচিত না, হ্যাঁ, আপনি অ্যাডভাইস দিচ্ছেন, হ্যাঁ, করিম ডু জলটে ইয়েটস schlafen, না, তোমার এখন ঘুমানো উচিত। আমি যদি বলি তোমার এখন আহ, পানি পান করা উচিত। Du solltest jetzt, ডু জলটেস, Du solltest jetzt Wasser trinken. du solltest jetzt die Wasser trinken. আচ্ছা, টিঙ্কিন, এক্স্যাক্টলি। Wasser আগে die আর্টিকেল বসানো লাগবে। হুম হুম, অবশ্যই, why not? ভাষাটা মেবি ডাস, হ্যাঁ, আচ্ছা, তোমার এখন মানে আর যদি বলি আপনার এখন আহ কফি পান করা উচিত। Du solltest jetzt একটি কফি না, einen আমি বলছি আপনার, হ্যাঁ, আপনার উম, এখন কফি পান করা উচিত। Hier solltet jetzt äh, কফির আর্টিকেলটা der ভুলে গেছি। Kaffee, der Kaffee, দেয়ার কাফে ট্রিঙ্কেন। হুম। তো বলি যে আমাদের, হ্যাঁ, আমাদের আহ, আমাদের এখন চা পান করা উচিত। Wir wir sollten jetzt äh, the tea der Tee, trinken. der Tee trinken. Wir sollten den Tee trinken. আচ্ছা, ঠিক আছে, এটা হতে পারে পজিটিভ, এটা নেগেটিভ হতে পারে, হ্যাঁ, আমি যে বলে বলে যে হ্যাঁ, রহিমের রহিমের কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কস পান করা উচিত না, হ্যাঁ, গেট ড্রাঙ্ক। Get drunken, get drunken.
রহিমের এটাকে পান করা উচিত রহিম না। বলেন। রহিম জ- চলতে জলটেড রহিম হয়টে জলটেড নিস্ট আহ কি কফি পান করা উচিত না? হুম, রহিম জলটেড নিস্ট দি কাফে গেট ড্রাঙ্কেন। এটা কেন কেন না রহিমের এখন জানেন না রহিম অসুস্থ, হ্যাঁ? ইস বাইশ ইস রহিম এখন অসুস্থ, হ্যাঁ আমি জানি, হ্যাঁ ইস বাইশ আর রহিম ইটস ইয়ার্স ক্রাঙ্ক, হ্যাঁ রহিম রহিম এখন অসুস্থ, তাই যে রহিমের এখন কফি পান করা উচিত না। রহিম জলটে ইয়েটস ইয়েস কফি কি দিয়া কাফে এর কাফে নিশ্চিন্তে নিস ট্রিঙ্কেন। নিশ্চিন্তে না পান করা উচিত না। আপনাদের উপদেশ দিচ্ছে না, আপনি জানেন রহিম অসুস্থ। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপেট হয় কি হবে? গেটরুম কেনে, গেটরুম কেন। গেট ড্রিঙ্কেন। হ্যাঁ, ওটাই তো বললাম আমি, গেট ড্রিঙ্কেন। না না, আমি তো আর এটা পিয়ারফেক্টে বলি না, আমি বলছি রহিমের এখন কাফি পান করা উচিত না, হ্যাঁ? ও আচ্ছা আচ্ছা। আপনি পিয়ারফেক্টে কেন বলবেন? আচ্ছা বলি যে আজকে আমার ঘুমানো উচিত না। Ich muss heute nicht schlafen. মুড কেন Ich ইউজ soll, করছেন আমি চলতে ইয়েস হ্যাঁ ইজ হ্যাঁ চলতে হয়টে ich sollte। নিস্ট ক্লাফেন। এক্স্যাক্টলি, হ্যাঁ। আপনি মুজ কেন বলতেন না, উচিত না, হ্যাঁ এটা রাজ লাগে, হ্যাঁ মানে আপনি জলটা Most নিতে পারে। ওয়ার্ডটা বেশি ইউজ করি আমি, আচ্ছা সমস্যা নেই। অটোমেটিক হিসেবে। যেহেতু এখনো 22 মিনিট, এটার আলোকে বলেন, সমস্যা নেই। আর যদি বলি যে ধরেন আহ আপনার একটা ফ্রেন্ড ধরেন যে হচ্ছে কি বলে অসুস্থ, হ্যাঁ বা যে ও সুস্থই, কিন্তু বলতেছেন যে তোমার কম কফি পান করা উচিত। কোল্ড কফি। কম কফি, কম মানে অল্প। ভিনিগার। হুম, বলেন, ফিনিশ করেন। তোমার কম কফি পান করা উচিত। Du soll weniger, জলটেস du solltest weniger Kaffee trinken. ভার্ব কনজুগেশন দিকে খেয়াল রাখেন। আ- আচ্ছা এটা প্লয়েড হিসাবে, প্লয়েডলি বলার ক্ষেত্রে এটা ইউজ হয়, জল্ট কানেক্টেড সোয়াবটা জল্ট হিসাবে ইউজ হয়, জল্টেন। এটা ভার্ব কনজুগেশন গুলো ঠিক রাখি। আপনি সে পরামর্শ যে কোনো পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, এটা আপনি কথা বলতে পারেন, হ্যাঁ। নট অনলি কফি, নট অনলি টে বা এগুলা, হ্যাঁ? আমাদের আপনি যে তোমার এখন যে মোবাইল ইউজ করা উচিত না, হ্যাঁ? তাহলে ডু জলটেস ইয়েটস Du solltest jetzt das Handy নিস nicht das benutzen. Handy nicht বেনুটস, Benutzen means use. নেক্সট বেনুটসেন, হ্যাঁ। benutzen. আর যদি কেউ একজন সেন্টেন্স বলতে চায়, তারে শেষ করতে দেবেন, হ্যাঁ। অন্যজন ইংলিশটা যদি আমি বলি তাহলে বলবেন, হ্যাঁ। আচ্ছা। আচ্ছা এখন বলেন যে তোমার এখন পড়া উচিত, হ্যাঁ, বা আমাদের এখন পড়া উচিত, তাহলে Wir sollten jetzt äh, আচ্ছা, আমাদের এখন বই পড়া উচিত, বলেন। jetzt das Buch বা Bücher lesen. যেহেতু বই বলছে, হ্যাঁ ডাস বুক, ওকে, ঠিক আছে, আমাদের এখন বই পড়া উচিত। বা ধরেন যে আপনি যে কেউ কাউকে যে আপনি নাম মেনশনই করলেন যে তোমার এখন রহিমের এখন বই পড়া উচিত, আর রহিমের এখন
যদি বলি যে রহিম করিম স্যার আর কি ওর নাম, পুরুষের নামে। হুম, Wohin sollte jetzt das Buch lesen? okay. আর রহিমা, করিমা, করিমার এখন কাজ করা উচিত না। Wohin sollte nicht jetzt Wohin sollte nicht äh, নকমাল মিটে যে করিমার এখন কাজ করা উচিত না। হুম, Wohin sollte jetzt nicht arbeiten? ওকে। এই জলটেনের ব্যবহার কি বুঝতে পারছেন আপনারা? জলটেন হ্যাঁ, ক্লিয়ার, জলটেন নিয়ে? clear. ওকে, ওকে, স্যার গুড। এটা যে কোনো আপনারা আদেশ বা উচিত অর্থে এটা জলটা পোলাইটলি ভাবে এটা ইউজ করতে পারেন। এখন আমরা এই অধ্যায়ে আরেকটা দেখি। বাস পাওয়ার আইন, আমরা এখানে আরেকটা আগে ওয়াটার বাস পাওয়ার আইন। এই ক্যাপিটালে আরেকটা গ্রামার আছে, আমরা ওইটা এখন শিখবো। আগে ওয়াটার বাস পাওয়ার আইনে, এই বাস পাওয়ার আইনে এটা হচ্ছে বাস পাওয়ার আইনের অর্থ কি, কি ধরনের, হ্যাঁ? বাস পাওয়ার আইনের অর্থটা হচ্ছে কি ধরনের। 22 পেজ দিচ্ছি আমি, 22 পেজ। বলতে বলে বাস পাওয়ার আইন। বাস পাওয়ার আইন বুক কাউন্সিল, যে আপনি কি ধরনের বই কিনতে চান, হ্যাঁ? কি ধরনের, হ্যাঁ? বাস পাওয়ার বুক কাউকেন্সে আপনি কি ধরনের একটি বই, হ্যাঁ, আইন বুক যদি বলছে আপনি কি ধরনের একটি বই কিনতে চান। যদি আমি বলি যে আপনি কি ধরনের একটি ল্যাপটপ কিনতে চান। আচ্ছা, বাস পাওয়ার আইন নিয়ে আমার একটা, আমি আপনার একটা রেফারেন্স দিয়েছি। এই বাস পাওয়ার আইনে যে নাউনের পূর্বে ব্যবহার করা হচ্ছে, মানে উনবিশটের আর্টিকেল, হ্যাঁ, আইন আইন ইত্যাদি ব্যবহার করলে উনবিশটের আর্টিকেলের বাস পাওয়ার আইনের মতনই, হ্যাঁ। শুধু নাউনটা বহুবচন থাকলে এ শুধুমাত্র বাস পাওয়ার, হ্যাঁ। তার মানে এইটা যদি এইটা এই
আর্টিকেল, হ্যাঁ, যদি আপনাদের প্লুরাল হয় এখানে আইন বা আইনে বা এগুলা কোনো কিছু হয় না, জাস্ট বাস ফুয়ার হবে, হ্যাঁ, যদি প্লুরাল হয়। যেহেতু সিঙ্গুলার এই জন্য আইন দিছি, যদি প্লুরাল হতো তাহলে আমি শুধু বাস ফুয়ার দিয়ে করতাম। আমি এখন আর একটা প্রশ্ন করছিলাম যে হ্যাঁ, আপনি কি ধরনের একটি ল্যাপটপ কিনতে চান, না? তো এইভাবে দেওয়া যায়, যেহেতু অ্যাকুজেটিভ ভার্ব না, কাউফেন, ল্যাপটপ ডিয়ার মাস্কুলিন, সেজন্য আমি এটা আইনেন দিতে পারি, বাস ফর আইনেন ল্যাপটপ। দেখেন, আর এটা বলছিলাম প্রথমে, বলতে দেখেন এটা ফ্রাগে বর্ডার, হ্যাঁ, এটা ফ্রাগে বর্ডার, এই জন্য আমি প্রত্যেকটা প্রশ্নপত্র দিয়ে শুরু করে। দেখেন, বাস ফর আইনেন ল্যাপটপ কাউফেন, যে আপনি কি ধরনের, আপনি কি এক ধরনের, হ্যাঁ, কি ধরনের একটি ল্যাপটপ কিনতে চান, হ্যাঁ, এটা হচ্ছে কাউফেনটা হচ্ছে অ্যাকুজেটিভ ভার্ব, আর ল্যাপটপটা হচ্ছে মাস্কুলিন, আইন থেকে আইনেন করছি, হ্যাঁ। এটাও এখানেও কাউফেনটা অ্যাকুজেটিভ ভার্ব, কিন্তু এখানে ডাস বুক, সেজন্য শুধু আমি আইন বুকটা রাখছি। ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। আর যদি আমি বলছিলাম যে প্লুরালে শুধু আমরা বাস পরে ইউজ করবো, না, আমি প্লুরাল দিয়ে একটা বলতেছি, বাস ফর, এই যে বুসার, হ্যাঁ, বুসারটা প্লুরাল, এই জন্য জাস্ট আমি বাস পর রাখছি। এখানে তো আর আমি আইন বা আইনে বা আইনে আইন এগুলো তো দিতে পারবো না, কারণ বুসার না অনেকগুলা বই, জাস্ট বাস পর বুসার নেমেন, যে আপনি কোন বইগুলো নিতে চান, হ্যাঁ, আপনি কোন বইগুলো নিতে চান, হ্যাঁ, বইগুলো, হ্যাঁ, কোন বইগুলো নিতে চান। বুঝতে পারছেন প্লুরালের ব্যাপারটা? পেরেছি। ভাইয়া, কেউ কিছু বলতেছেন? সুমন আপু? ভাইয়া বুঝতে পারছি, বলছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেরকম ক্যাপিটাল আর্টে ছিল কানেক্টেড সোয়াই, এটা জল্টে ছিল, হ্যাঁ, জল্টে দিয়ে তো কথা বললাম আমি। আর এটা ছিল যে, ফাগে বর্ডার বাস ফর আইনে, দুইটা গ্রামারে ছিল। এর আগে আমি করেছি, জাস্ট এখন শুধু হিন্টস বললাম, জাস্ট আপনি মনে রাখলেন, হ্যাঁ, বাস ফর আইনটা কখন। আচ্ছা, একটা ডাটিভে চেঞ্জ করে দিই। ডাটিভ একটা প্রিপোজিশন, ডাটিভ প্রিপোজিশন না, মিট, মিট বেলশন, বেলশন, স্ট্রিট, মিট বেলশাম স্ট্রিট সাইবেন, যে, হ্যাঁ। আপনি কোন ধরনের কলম দিয়ে লিখতে চান, হ্যাঁ, মিট, হ্যাঁ, মিট, মিট ডাটিভ বেলশাম স্ট্রিট, হ্যাঁ, বা আমি যদি এই বেলশাম না দিয়ে মিট বাস ফর
আই নেম স্টিভ সাহেবেন, হ্যাঁ। আপনি কি ধরনের একটি কলম দিয়ে লিখতে চান? হ্যাঁ, মিট, হ্যাঁ। মিটের জন্য আমি বাস পরে আই নেম, হ্যাঁ, ডাটিভ প্রিপোজিশন। আইন, ডিয়ার স্টিভ ছেলে, আইন থেকে আই নেম স্টিভ সাহেবেন জি। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার থাকে আমি পরবর্তী কাজে যাচ্ছি। তাই এখানে কাজগুলা আগে করাইছে, আসলে আপনারা এগুলা আর কথা না বলি। অ্যাকুজিটিভে কি হবে, ডাটিভে কি হবে, নমিনেটিভে কি হবে। এই দেন কনেকটিভ সোয়াইটা এখানে আছে, ইনডাইরেক্ট প্যাকেজ আছে। আচ্ছা, আমরা ক্যাপিটাল নয় জেড সে ফেয়ার বিন্ডে নিয়ে ডিজাল এবং টস দেন দুটো কানেক্টর নিয়ে দেখে আসবো। ক্যাপিটাল নয়, ক্রস বিন্ডিং। দেখেন, জেড সে ফেয়ার বিন্ডে না, ফেয়ার বিন্ডের যে কানেক্টর, হ্যাঁ, সংযোগ করা, ফেয়ার বিন্ডার সংযোগ করা, সেন্টেন্স সংযোগ করা, ডিসলভিং টস দেন, হ্যাঁ, ডিসলভিং টস দেন দোনোটা যে কানেক্টর হিসেবে ইউজ হয়। এই দোনোটাই কানেক্টর, দোনোটা যে কানেক্টর হিসেবে ব্যবহৃত হয়। যেটা আপনারা, যেটা 22 দিলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। এটা হচ্ছে নেভেন জার্সি, একটা হাউস জার্স দিয়ে নেভেন জার্সির সাথে ডিজাল বা টস দেন ইউজ হয়। হুম, হুম।
তো দেখেন আমি আগে স্ট্রাকচারটা লিখলাম, ডিসলভেন্ট টস দেবেন। ডিসলভ মেইন হচ্ছে সেই কারণে, আর টস দেব হচ্ছে তার সত্ত্বেও। এটা নেভেন চার্চের সাথে এটা হাউস চার্চ, দেন এটা নেভেন চার্চের সাথে ইউজ হয়। নেভেন চার্চের পরে আমরা ভার্ব নেব, সাবজেক্ট এবং অবজেক্ট নেবো। হ্যাঁ, ইভেন আমি অসুস্থ, রেজাল ইসবেন ক্রাঙ্ক, হ্যাঁ আমি অসুস্থ, ডেজাল সেই কারণে, কানিস সোম ফেস্ট নিস্ট গেহেনে সেই কারণে আমি ফেস্ট, হ্যাঁ উৎসবে যেতে পারবো না। যদি বলি যে আমি অসুস্থ সেই কারণে আমি আহ সিনেমাতে যেতে পারবো না। Ich bin krank, deshalb kann ich äh, ins Kino nicht gehen. আমি সুমনা বইটা বলছিলেন না? এখানে এটা সুমনা বলছিলেন, ইসবিন ক্রাঙ্ক, হ্যাঁ আমি অসুস্থ, ডেজাল বলে হ্যাঁ সেই কারণে, কানিস ইনস্কিন ও নেক্সট না সেই কারণে আমি সিনেমাতে যেতে পারবো না। হ্যাঁ, যদি বলি যে করিম অসুস্থ সেই কারণে সে কাজ করতে পারবে না। করিম উম, কিংবা করিম আজকে অসুস্থ, সেজন্য কাজ করতে পারবো না। করিম অসুস্থ, হ্যাঁ করিম হয় অসুস্থ সেই কারণে সে আজকে কাজ করতে পারবে না। তাহলে এটা কিভাবে দেওয়া যেতে পারে? করিম is krank, deshalb äh, kann er äh, হুম, nicht arbeiten. করিম ইজ ক্রাঙ্ক, ডেজাল Kann er nicht arbeiten. হয়তো আসবেন আজকে। আচ্ছা, er heute nicht arbeiten. Kann er heute nicht arbeiten? আচ্ছা, যেহেতু আমি আজকে কাজ করতে পারবো না, তাহলে নেক্সট হয়তো না, নেক্সট এখানে দেন, যেহেতু আজ কাজ করতে পারবে না। নেক্সট লিস্টের পজিশনটা হয়তো আগে কেন আসে?
আচ্ছা, এটা যদি আপনি যদি এই পুরা সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চান, হ্যাঁ, তাহলে এই ভার্বের আগে নিচটা দিবেন। আর যদি শুধু আজকে কাজ করতে পারবে না, এই জন্য নিস্ট হয়, আজ কাজ করতে পারবে না, হ্যাঁ। আর যা ভার্বের আগে দেন, তাহলে পুরা সেন্টেন্সটা নিয়ে যায়। যেমন ইস বিন ক্রাঙ্ক aus der deshalb kann ich ins Kino nicht gehen, সেই কারণে আমি সিনেমাতে যেতে পারবো না। এখন পারবে না, হ্যাঁ, পুরা সেন্টেন্সটাই নেগেটিভ। বুঝতে পারছেন নিশ্চয় পজিশন? আরেক ভাই, আপনি ভিডিও অফ করবেন এবং মিউট করবেন। আচ্ছা, নিশ্চয় পজিশন কি বুঝতে পারছেন? কে যেন প্রশ্ন জি, করছিলেন। ভার্বের আগে বসবে নিস্ট। বা যদি যদি ভাবটা, পুরো যদি পুরো ইটা চেঞ্জ করতে চাই, মানে সেন্টেন্সটাকে নেগেটিভ করতে চাই, তাহলে ভার্বের আগে নিস্ট বসবে। হ্যাঁ হ্যাঁ, আর যদি স্পেসিফিক ভাবে কোনো দিন রে আপনি নেগেটিভ করতে চান, কোনো সময় রে, তাহলে ওইটার আগে দিবেন, হ্যাঁ, তাহলে ওইটা, হ্যাঁ। যেমন এগুলো নিস্ট হয় যে আজকে আজকে কাজ করতে পারবে না, সেই কারণে আজকে কাজ করতে পারবে না। এখানে কোনো দিনের নাম দেন, দেন মনটাগ, নিস্ট মনটাগ, হ্যাঁ। রেজাল্টটা কি বুঝতে পারছেন? পারছি। ওকে, এখন আমরা টস জি দেব। ভাই, পেরেছি। ওকে, সে গুড। টস দেওয়া রেজাল্টের ক্ষেত্রে খুব একটা পার্থক্য নাই। টস দেম হচ্ছে সেই, তা সত্ত্বেও আর রেজাল্ট সেই কারণে, তাছাড়া ভার্ব কনজুগেশন সবকিছু সেম। যদি বলি যে আমি অসুস্থ, তা সত্ত্বেও আমি আজকে ভালো বোধ করছি। ইফ ich bin krank, trotzdem ich fühle ich heute besser. ইফ বিন কাং টস দেম, আমি অসুস্থ, টস দেম, Trotzdem টস দেম ভার্ব নেম, fühle ich, fühle ich, ফুলে ইস, এটা যে ফুলেন আছে রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ, জিস ফুলে না, এই যে মিশ, টস দেম ফুলে ইস মিশ, fühle ich mich হয়টে, heute besser. ওইটা বেসার, ভালো বোধ করতে বোসার বা গোটা যেটা দেন সমস্যা নেই। আমি অসুস্থ তা সত্ত্বেও আজ আমি ভালো বোধ করছি, হ্যাঁ। আর যদি বলি আমি অসুস্থ না, তা সত্ত্বেও আহ, আজ আমি কাজে যাব না, সেন্টেন্সটা একটু বড় করেন। আমি অসুস্থ না, তা আমি সত্ত্বেও অসুস্থ না। Ich bin nicht krank, dank trotzdem. ধরেন ইসবেন Äh, নেক্সট কাইন, সে হ্যাঁ বলেন। trotzdem তা সত্ত্বেও আজ আমি কাজে যাব না। äh, ist, ist Miss heute, দশ দিন পর ist ভাব নেন। Miss তা সত্ত্বেও আজ আমি কাজে যাব না, ভার্ব নেন 10 দিনের পরে।
arbeite ich nicht so, nicht arbeite ich heute nicht gehen? আপু আরবাইটেনটা আপনি আর্টিকেল ইউজ করেন, হ্যাঁ? আর গেহেনটা আছে এখানে নিতে পারেন। আচ্ছা, তাহলে আর trotzdem gehe গেহেন সাবজেক্ট। ich হুম। তার সত্ত্বেও আমি আজ কাজে যাব না। মিস heute, heute কি আগে আসবে না, নিস্টের আগে? যেহেতু আজকে বলছি তাহলে নেক্সট হয়তো দিতে পারেন, হ্যাঁ নেক্সট। নিস্ট heute। arbeiten. ভাইয়া এখানে আমার একটা প্রশ্ন আছে। বলেন। ভাই এই যে আরবাইটেন আর হচ্ছে যে গেহেন, এখানে তো মডেল ভার্ব নাই, তাহলে আপনি কি কোনটা বললেন যে এইটাকে ইয়া মডেল ইয়া ভার্ব নিতে, আর একটা হচ্ছে যে ইয়া যে নাউন করে নিতে? সেন্টেন্সটাকে দেখেন আর কি করছি, আরবাইটেন, হ্যাঁ আরবাইট, হ্যাঁ আরবাইটেন নিজে এটা ভার্ব, হ্যাঁ ডি আরবাইট। বুঝতে পারছেন? ভাই বুঝিনি, আবার একটু বলে দেন। আচ্ছা দেখেন সেন্টেন্স দেখেন, ইস বিন নিস্ট, কারণ আমি অসুস্থ না, ট্রটজডেম তা সত্ত্বেও গিয়ে ইস নিস্ট হয়টে ডি আরবাইট, হ্যাঁ এটা নাউন করছে। এখানে এখানে তো দুইটা গেহে দুইটা ভার্ব, ভার্ব, ডিয়ার বাইট আর হলো গেহে, না দুইটা ভার্ব। গেহে, গেহে হচ্ছে ভার্ব আর ডি আরবাইটটা হচ্ছে নাউন হয়ে গেছে, ডি হয়েছে আগে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সঠিক ধরছেন, হ্যাঁ। আর যদি আমি ছোট হাতের দিতাম আর বাইটেন, তখন এটা তাহলে verb ছিল। ভার্ব। হ্যাঁ হ্যাঁ। এখন ধরেন সাপোজ আমি এখানে আর বাইটেন দিলাম, তাহলে এখানেও, তাহলে আমি যদি যে এইভাবে সেন্টেন্সটা এভাবে চিন্তা করেন, ধরেন আমি এখানে আর বাইটেন দিলাম, হ্যাঁ তাহলে আমি আজকে কাজ, এখন কাজ আমি এখন যাব না, যে আমার গেহেন ভার্বটা দরকার হবে না, এই জন্য আমি আমি তা ইচ্ছা করলে আর বাইটেনটা আমি আর্টিকেল হিসেবে নিতেই পারি, এই জন্য আমি গেহেনটা ইউজ করছি, হ্যাঁ। জি ভাইয়া। আর হ্যাঁ, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, মেইন ভার্ব দুইটা ইউজ করা যায়, ওটা সু কানেক্ট করে, হ্যাঁ? পরের সেন্টেন্স, পরের ভার্বটাকে সু সু দিয়ে, ওইটা এখন আপনারা পানের সামনে পাবেন, হ্যাঁ। জাস্ট এটা দেখেন, এই সেন্টেন্সটা বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। ভাইয়া এখানে তো হচ্ছে যদি আমি ই করতাম তাহলে তো সুয়া আর বাইট হইতো না? হুম। ঠিক আছে ভাইয়া। হ্যাঁ সু দেয়ার থেকে সুয়ার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, সুয়া আর বাইট। আচ্ছা ঠিক আছে। এটা বলছেন না, হ্যাঁ সু দেয়ার থেকে সুয়ার আর রাইট, সমস্যা নেই। আরেকটা সেন্টেন্স বলবেন। হুম। আজকে আমি আজকে আমি সুস্থ, তা সত্ত্বেও স্কুলে যাব না। আমি সুস্থ তা সত্ত্বেও আজ আমি স্কুলে যাব না, বা আমি স্কুলে যাব না। সুস্থর গ্রামার এই জন্য কি জার্মান ওয়ার্ড? সুস্থ গ্রামার তো ক্রাঙ্ক, হ্যাঁ ইস বিন ক্রাঙ্ক, আমি সুস্থ, হ্যাঁ। সুস্থ, এটা তো ক্রান্ত, অসুস্থ। আচ্ছা ক্রাঙ্ক অসুস্থ না? তো হেলদি হয় তাই না, সেখানে তো সুস্থ হয় না। হ্যাঁ স্বাস্থ্যবান হয় না, এই যে সুস্থর ক্ষেত্রে, হ্যাঁ। ইয়া কি যেন ওই যে গেজুন হাইট। গেজুন ডাইট, হ্যাঁ ওটা তো এটা ইয়া, আমাকে গেজুন ডাইটও বলতে পারেন, হেলদি, হ্যাঁ। Ich bin gesund, trotzdem. বলেন, শেষ করেন। তা সত্ত্বেও আমি স্কুলে, আজ আমি স্কুলে যাব না। পুরো সেন্টেন্সটা কি ছিল আমি লিখতেছিলাম। আচ্ছা, আজ আমি আমি সুস্থ, আজকে সুস্থ, তারপর আমি স্কুলে যাব না। বা আহ, আমি সুস্থ তা সত্ত্বেও আজ আমি স্কুলে যাব না, আজকে নয়, নেবেন যাচ্ছে। আচ্ছা নেবেন যাচ্ছে না, হাউস যাচ্ছে শুধু লাগেন, আমি সুস্থ তা সত্ত্বেও আজ আমি স্কুলে যাব না। ich Ich gesund, bin nicht krank, ich bin trotzdem gehe ich nicht heute die Arbeit. Na, die
ডি শুলে। ইন দি শুলে, হ্যাঁ, আবার বলেন। ইস বিন নিস্ট ক্রাঙ্ক। Okay, আমি অসুস্থ না, সুস্থ না, সুস্থ না, তারপর ট্রজডেম গেহে ইস নিস্ট heute in die Schule. ইন দি শুলে, হ্যাঁ। যদি বলি যে আমি এখন ভালো বোধ করছি, তা সত্ত্বেও করব না। Ich 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 gefühle bin mich, fühle ich gefühle mich besser. Trotzdem lese ich nicht das Buch. নকমাল, এখন আমি আবার বলবো, ভালো বোধ করছি, হ্যাঁ, এখন আমি ভালো বোধ করছি, তা সত্ত্বেও আমি ich বই পড়বো fühle না। mich jetzt besser. আমি এখন ভালো ফিল করছি। আহ Trotzdem lese ich nicht das Buch. আচ্ছা, আপনি আপনার সেন্টেন্সটা লিখি, হ্যাঁ, বলেন তো, আবার বলেন কি বলছেন আপনি। Ich fühle mich jetzt besser. ইস ফুলে Fühle মিশ jetzt besser. নেক্সট বেসার না। Ich fühle mich jetzt. Jetzt. আচ্ছা আচ্ছা, বেসার Trotzdem lese ich nicht das Buch. Das Buch. আচ্ছা, এটা বলছেন আপনি, তাই তো? সেম সেন্টেন্স দিবেন যে বলছে আমি এখন ভালো বোধ করছি, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বই পড়বো না। যদি আপনারা শুধু বারে বারে ভার কনজুগেশনের ক্ষেত্রে ইস বা সাবজেক্ট দিয়ে শুরু না করে এভাবে শুরু করতে পারেন। ইয়েস ফুলে Mich. ইস ফুলে মিস, আমি এখন ভালো বোধ করছি, হ্যাঁ, যে আর গুড, হ্যাঁ, ভালো বোধ করছি, যে আর গুড করতে লেজে ইস। আচ্ছা, এখানে দেখেন, এই পয়েন্টটা দেখেন, লেজে ইস আপনি নিস্ট বুক বলছেন, হ্যাঁ, এখানে আর্টিকেল কিন্তু, বুঝছেন, আর্টিকেল। নিস্টটা শুধু ভার্বের ক্ষেত্রে ইউজ হয়, আর যখন আর্টিকেল তখন এই যে কাইন আছে না, Keine. বুঝতে পারছেন? আর নিস্ট আর কাইনের মধ্যে একটা আছে। নিস্ট হয় মেবি যখন পার্সনের আপনি, জন্য। হ্যাঁ, যখন আপনি ভার্বকে নেগেটিভ করবেন তখন আপনি নিস্ট দিবেন, হ্যাঁ, আর যখন আপনি আর এটা নাউনকে নেগেটিভ করবেন তখন আপনি কাইন ইউজ করবেন, বুঝতে পারছেন? আবার ভার্বকে নেগেটিভ করলে নিস্ট, আর যখন আপনি আর্টিকেল। আর্টিকেল আছে, নাউনকে নেগেটিভ করবেন, নাউন, তখন আপনি কাইন ইউজ করবেন, হ্যাঁ। যদি এটা যদি ফেমিনিন হয় তাহলে কাইনে, ঠিক আছে, যেহেতু ডাস বুক নয় রুম, তার মানে এটা কাইন বুক। নাউনকে নেগেটিভ করলে কাইন। হ্যাঁ, এটা ডিপেন্ড অন নাউনের, এটার সিচুয়েশন, যদি আপনি নয় টুমে থাকে তাহলে কাইন, ঠিক আছে, আর যদি আপনি নেগেটিভ থাকে তাহলে কাইনে দিতাম। এই সেন্টেন্সটা ক্লিয়ার সবাই? আর এই সেন্টেন্সটা দেখেন তো ভাইয়া, আপনি কি ক্লিয়ার কেন কাইন দিলাম? জি ভাই। ওকে, জি জি জি। ভাইয়া এই যে ভার্ব কে নেগেটিভ করলে নেক্সট, আর হচ্ছে নাউন কে নেগেটিভ করলে কাইন, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পজিশন বুঝে, কিন্তু আমরা এই নাউনের পজিশন বুঝি, কাইন কাইনে কাইনে ওটা ওটা দিতে দিবেন, হ্যাঁ, কিন্তু কাইনি, হ্যাঁ। ওকে, যদি বলি যে আমি এখন আমি ভালো বোধ করছি না, হ্যাঁ,
উম, তা সত্ত্বেও আহ তা সত্ত্বেও মোবাইল ইউজ করছি। Jetzt gefühle mich, ভালো বোধ করছি না। হুম, Ich gefühle mich, আহ সরি, jetzt fühle ich mich, এই আমি এভাবে বলতে পারি না, আমি পেঁচা ফেলাইতেছি আচ্ছা, আপনি আপনার মতো করে বলেন, নো প্রবলেম, আপনি আপনার মতো করে বলেন। Ich fühle, কি যেন ছিল সেন্টেন্সটা? আমি এখন ভালো বোধ করছি না। Ich fühle mich besser, ich fühle mich হুম, nicht besser. হুম, তারপর Trotzdem, আহ, কি যেন ছিল তারপর? তা সত্ত্বেও আমি মোবাইল ইউজ করছি। তা তা সত্ত্বেও, trotzdem benutzen, trotzdem habe ich das Handy benutzen. আচ্ছা, আপনি পারফেক্টলি কেন বললেন? আমি তো বলছি তা সত্ত্বেও আমি মোবাইল ইউজ করছি। প্রেজেন্সে বলেন। benutze ich das Handy? হ্যাঁ, সব নর্মাল নেন, টস দেন। বেনুর সেইস ডাজ Das হান্ড। Handy. তা সত্ত্বেও আমি মোবাইল ইউজ করছি। ভাইয়া তো পারফেক্টলি করতেছেন, আমি নর্মালি তা সত্ত্বেও করছেন না, এটা প্রেজেন্সে করেন। যাই, টস দেন ডেসাল মিয়া কি ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, যাই হোক। ভাইয়া, বলেন। ভাইয়া আমি হচ্ছে ওই যে কখন হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন গুলা ইউজ করব, ইস মিশ একসাথে, ওইগুলা তো বুঝি না, একটু এটা বুঝাই দেন তো। আচ্ছা, এইগুলা রিফ্লেক্সিভ ভার্বের কিছু তালে, রিফ্লেক্সিভ অনেকগুলা ভার্বই আছে। যেমন জিস, ফয়েন, জিস, ট্রেফেন। হ্যাঁ, রিফ্লেক্সিভ ভার্বের কিছু তালিকা আছে, ঠিক আছে, এটা সামনে আপনারা পাবেন। হ্যাঁ, যেগুলা রিফ্লেক্সিভ ভার্ব ওইগুলোর ক্ষেত্রে হচ্ছে এগুলা ইউজ ইউজ হয়। যেমন ধরেন, এই সেন্টেন্সটা ইউজ করলেন, এটা বুঝাই দেন, তাহলে তো বুঝবো। আচ্ছা, এই সেন্টেন্স কোনটা? এই সেন্টেন্সটা না? হ্যাঁ। আচ্ছা, দেখেন, এইটা হচ্ছে, এই মিশটা কেন আনলেন? আচ্ছা দাঁড়ান, এই ভার্বটা ছিল যে এটা জিস কুলেন না, এটা যে রিফ্লেক্সিভ ভার্ব এটা। এটা যে রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ, জিস, হ্যাঁ। এখন এটা দিতে হবে আপনি কনজুগেশন দেখেন। যদি ইস ইউজ করে দেন, মিস ইউজ করছে, হ্যাঁ। এখন যদি আমি বলতাম যে এখন আমরা ভালো বোধ করছি না, তাহলে বুঝতে হবে ইয়েস ফুল এন বেয়ার, হ্যাঁ। দিয়া উনস হইতো। হ্যাঁ, উনস হইতো। আচ্ছা, তাহলে রিফ্লেক্সিভ ভার্ব যদি ইউজ করি তাহলে ওই রিফ্লেক্সিভ ইগুলো হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মানে কিছু ভার্ব আছে দেখবেন, হ্যাঁ, আপনি এগুলা একটু দেখে একটু সামনে দেখবেন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ধরেন, তারপর আছে আরো অনেক আছে, জিস প্রয়েন, জিস ট্রেফেন, জিস প্যাটার্ন, আরো বেশ কিছু ভার্ব আছে যেগুলা, যেখানে দেখবেন জিস উল্লেখ আছে ওইটা বলবেন যে রিফ্লেক্সিভ ভার্ব, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। রিফ্লেক্সিভ নিয়ে সামনে পুরো একটা ক্লাসই পাবেন, হ্যাঁ? তখন আরো 100% ক্লিয়ার হয়ে যাবেন। রেজাল্ট পাস দিন গেছে। রিফ্লেক্সিভ ভার্ব অনার্স ভার্ব। আচ্ছা, এখানে আরেকটা, এটা নয়, এখানে একটা গ্রামার হয় না, বিয়ারবেন মিট ডাটি কোন অ্যাকুজিটিভ, ঠিক আছে, এটা নিয়ে একটু দেখা দিয়ে। ভাইয়া, এই রিফ্লেক্সিং ভার্বটা কি এই যে একুতেই আছে?
এটা বি ওয়ানে আছে, হ্যাঁ, বি ওয়ানে আছে। আর এটু তো একটু হিন্ট ছিল, এটা আগে, হ্যাঁ, প্রথম দিকে ছিল। রিফ্লেক্সিভ ভার্বটা আপু এটুতে ক্যাপিটাল ফিয়ারে ছিল, হ্যাঁ। আচ্ছা আমি দাঁড়ান, এটা আমরা 9 নাম্বার ক্যাপিটাল না? ভাইয়া কোনো সেন্টেন্সটা যদি এভাবে হয় যে তাদের সাথে আমি একা গিয়েছিলাম, সেক্ষেত্রে কি রিফ্লেক্সিং ভার্বটা ইউজ হয়? মানে বলেন, আপনি কিভাবে বলতেছেন বলেন, আপনি বলেন, টয়েসে বলেন, সেন্টেন্সটা বলেন। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পারছি, হ্যাঁ, আপনি বলছিলাম বলেন। যে ভাইয়া কোনো সেন্টেন্সটা যদি এভাবে হয় যে তাদের সাথে আমি একা গিয়েছিলাম, সেক্ষেত্রে কি এই যে রিফ্লেক্সিং ভার্ব ইউজ হয় কিনা? না, এটা তো আপনি পারফেক্টই করতে হবে, না প্যাটার্ন গিয়েছিলেন, হ্যাঁ। আচ্ছা দাঁড়ান, আমি আপনারা 4 নাম্বার ক্যাপিটালে রিফ্লেক্সিভ একটু ছিল, কিন্তু আমি 4 নাম্বার ক্যাপিটাল পাই নাই। আমি এই যে ইশমিশ এটা বুঝছি, কিন্তু কখনো যদি এইভাবে হয় যে তাদের সাথে আমি একা গিয়েছিলাম, ওই ক্ষেত্রে ওই সেন্টেন্সটা ক্ষেত্রে কিভাবে হয় সেটা আমি বুঝতে পারিনি। এই দেখেন, 4 নাম্বার ক্যাপিটাল আপনাদের একটু রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে একটু আলোচনা ছিল, ঠিক আছে। এই যে রিফ্লেক্সিভ প্রোনাউন, মিশ, ডিশ, কখন কি হয়, এটা এই গ্রামারটার মধ্যে একটু বিস্তারিত ছিল, হ্যাঁ। ইশ এর ইনিয়ারে মিশ, হ্যাঁ। বেয়ার টেফে নুনস এদের ইন্ডিয়াস্টে, ইশ এর গিয়ারে মিশ, আমি আমার প্রতি বিরক্ত, হ্যাঁ। ইশ ফ্রয় মিশ, হ্যাঁ, আমি আমার প্রতি, হ্যাঁ। বা রিফ্লেক্সিভ ভার্ব কয়টা আছে সব মিলে? অনেকগুলো আছে, হ্যাঁ। এই চার 100? নম্বর 400, 100, 40-50টি পর্যন্ত আমি পাইছি, আরো থাকতে পারে। এগুলা লিস্ট পরে দিয়ে দেবো, না দেখেন এখানে এখানে এখন আমরা আসওয়ার আপনার 4 নাম্বার ক্যাপিটালে রিফ্লেক্সিভ ভার্ব নিয়ে একটু আলোচনা ছিল, ঠিক আছে। রিফ্লেক্সিভ ভার্ব, আর বিয়নে একদম ক্লিয়ারলি পাবেন, বিয়নের 3 নাম্বার 4 নাম্বার ক্যাপিটালের দিকে আছে একদম। প্রয়োজন ছিলাম মেবি আমরা 9 নাম্বার ক্যাপিটালে ছিলাম না? হ্যাঁ। আচ্ছা, বিয়ারবেন মিট দাটিভ অন অপোজিটিভ। দেখেন বিয়ারবেন মিট দাটিভ অন অ্যাকুজেটিভ, এটা দেখেন আমরা কিন্তু জার্মানিতে জানি যে ম্যাক্সিমাম ভাবে ভাববে কি অ্যাকুজেটিভ ভার্ব না। এই রিফ্লেক্সিভ ভার্বের মধ্যে না কিছু ভার্ব আছে যেগুলো যে ডাটিভ ভার্ব, হ্যাঁ। আমাদের ম্যাক্সিমাম জানি হচ্ছে এই যে ম্যাক্সিমাম ভার্ব গুলো, ম্যাক্সিমাম অ্যাকুজেটিভ। হ্যাঁ। আর হাতে গোনা কিছু ভার্ব আছে যেগুলো হচ্ছে ডাটিভ ভার্ব, ডাটিভ। ডাটিভ ভার্ব। আর এছাড়াও আরো, আচ্ছা আমি ডাটিভ নমিনাটিভ কিছু ভার্ব আছে, এটা খুবই কম, 4-5টা কিন্তু নমিনাটিভ আছে। নমিনাটিভের মধ্যে বেশি নমিনাটিভ যদি বা আপনার এখানে নাই, জাস্ট আমি আপনার দিয়ে দিচ্ছি, বুঝে দিচ্ছি। নমিনা নমিনাটিভ ভার্ব 4-5টা আছে, তার মধ্যে বেশি 2টা ইউজ আছে। হাবেন সাইন। না, হাবেন তো নমিনাটিভ না, হাবেন অ্যাকুজেটিভ ভার্ব না। হ্যাঁ হ্যাঁ এই 2টা হচ্ছে বেশি ইউজ হয়, হাই সাউন্ড। হ্যাঁ, হাইস্ট। এখন যদি বলি ইসবেন, ইসবেন হচ্ছে করিম,
তাহলে এটা কি আপনি নন অ্যাকুজেটিভ না ডাটিভ? হ্যাঁ, ইস বিন এনে জাইন ভার্ব আছে না, কারণ এটা কি নমিনেটিভ ভার্ব না? হ্যাঁ যদি বলি ডাস ইজ আইন হান্ডি না, ইট ইজ এ মোবাইল না, তাহলে হ্যাঁ এখানে ইস্ট, হ্যাঁ, জাইন ভার্ব, হ্যাঁ, এটা হচ্ছে নমিনেটিভ ভার্ব, হ্যাঁ, না অ্যাকুজেটিভ না না ডাটিভ, হ্যাঁ। আবার যদি মনে করেন নর্মালি যে আমরা ইউজ করি না, ইয়ার হাইস্ট রহিম, এখানে হাইসেন ভার্বটা ইউজ হয়েছে না, ইয়ার হাইস্ট তার নাম হয় রহিম। এখানে কি কোনো অ্যাকুজেটিভ ডাটিভ আছে? এগুলো হচ্ছে নমিনেটিভ, হ্যাঁ। এগুলো- আচ্ছা, এখন আমরা মেন আসি। যেমন ধরেন অ্যাকুজেটিভ ভার্ব হচ্ছে কাউফেন, সবই অ্যাকুজেটিভ ভার্ব আছে, কাউফেন দিয়ে বলি হয়। যদি বলি যে আমি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, তাহলে কিভাবে বলতে পারি আমরা? ইস কাউফে। আমি একটি ল্যাপটপ কিনতে, Ich woll, ich ich will einen Laptop kaufen. আচ্ছা, যদি আমি একটি ল্যাপটপ, হ্যাঁ আপুটা সহজ, আমি ল্যাপটপ কিনতে চাই, আমি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, হ্যাঁ, মোস্ট ইউজ করেন ইস, মোস্ট, হ্যাঁ, আচ্ছা, ich musste einen Laptop kaufen. এক্স্যাক্টলি। ডিয়ার ল্যাপটপ থেকে জানেন ইস মোস্ট আইনে Einen. ল্যাপটপ, আমি একটি ল্যাপটপ কার ich কিনতে চাচ্ছি না, möchte einen Laptop আমি ল্যাপটপ কাবে না, আমি একটি ল্যাপটপ কিনতে চাচ্ছি, হ্যাঁ। আর যদি বলি যে আমি একটি মোবাইল কিনতে চাচ্ছি, ইস কাউফে। Ich musste einen Handy kaufen. হ্যাঁ না, হ্যাঁ, ich আবার বলেন। musste ein Handy kaufen. এক্স্যাক্টলি, Ein হবে। এক্স্যাক্টলি, এটা হচ্ছে আকুজাটিভ। আর আমরা আকুজাটিভে জানি যে শুধুমাত্র মাস্কুলিনেই চেঞ্জ হয়। হুম, এটা শুধু মাত্র মাস্কুলিনেই চেঞ্জ হয়, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মাস্কুলিন শুধু টিয়ার থেকে না, যেহেতু হান্ডিটা ডাস হান্ডি, কাজেই আইন হান্ডি হবে, হ্যাঁ। ক্লিয়ার? জি ভাইয়া। হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার। হাবেন ভার্বটা আকুজাটিভ ভার্ব না, হাবেন দিয়ে যদি বলি আমার একটি কলম আছে, ich habe Eine Stift. eine Stift আবার বলেন। einen Steve. এক্স্যাক্টলি, যেহেতু হাবেনটা আকুজাটিভ ভার্ব না, এই হবে ডেয়ার স্টিপ থেকে einen হ্যাঁ, einen স্টিপ, হ্যাঁ, এই হবে আইন, আমার একটি কলম আছে, হ্যাঁ। যদি বলি আমার একটি কি আছে, বোতল আছে, Ich habe habe einen eine Flasche. Eine Flasche. Ich habe eine Flasche. হ্যাঁ আইনে ডি Flasche. ফ্ল্যাশ, হ্যাঁ ডি ফ্ল্যাশ থেকে আইনে ফ্ল্যাশ, হ্যাঁ।
দেখো অনেকে চ্যাট বক্স দিয়েছেন। আগু সেটা কি ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা এবার ডাটি পারবে একটু দেখবো। ডাটি পারবে যে হেল্পেন না, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে হেল্প করতে চাচ্ছি, আমি তোমাকে হেল্প করব, আমি তোমাকে হেল্প করি। Ich möchte dich, ich möchte dir helfen. Ich helfe dir. ইস হেল্পের ডিয়ার, হ্যাঁ। আমি তোমাকে সাহায্য করবো, হ্যাঁ। ডিয়ার, হ্যাঁ, হেল্পের জন্য ডিয়ার হয়ে গেছে। কি? হ হ হ। তুমি হেফাজত করো। ঘুমায় গেলে। হ্যাঁ একটু মিউট করে নিন। তারপর আছে ফেয়ার টাউন, ফেয়ার টাউন ডাটিক পারে, Vertrauen. Vertrauen. মানে টু ট্রাস্ট, হ্যাঁ, বিশ্বাস, হ্যাঁ। বুঝলে? যে আমাকে বিশ্বাস করে, হ্যাঁ, ট্রাস্ট মি বলে ট্রাস্ট মি, আমি তোমাকে বিশ্বাস করি। এটা কি দাতিভ ভার্ব নাকি? হ্যাঁ এটা তো হ্যাঁ। অ্যাকুজাটিভ ভার্ব। হুম হুম। এটা তো অ্যাকুজাটিভ ভার্ব না? না ডাটিক পারে, হ্যাঁ, ফেয়ার টাউন। Vertrauen. Ich ইস vertraue dir. পেয়ারটাও দিয়া হবে। হুম হুম হুম। Vertrauen. ফেয়ার টাউন Der. টু ট্রাস্ট, হ্যাঁ। তারপর মানে আছে যে ডাঙ্কেন, হ্যাঁ, ডাঙ্কেন হচ্ছে টু Thanks. থ্যাঙ্ক, হ্যাঁ, টু থ্যাঙ্ক, হ্যাঁ। এটাও 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 মেবি ডাটিক পার। দাতিভ। হ্যাঁ এটাও ডাটিক পার। ইংলিশে চিন্তা করেন, আই থ্যাংক ইউ যদি আমি বলি আই থ্যাংক ইউ, তাহলে Ich denke dir. হ্যাঁ ইস ট্যাঙ্কে ডিয়ার, হ্যাঁ। তারপরে এই যে গ্লাউবেন, হ্যাঁ, এটাও ডাটিক পার, ঠিক আছে। টু বিলিভ। Believe. Fasten ও তো believe. জি। Fasten. হুম হুম। Fassen. হ্যাঁ হ্যাঁ। হুম হুম। এই গ্লাউবেন, হ্যাঁ, গ্লাউবেন, হ্যাঁ, এটা হচ্ছে ডাটিক পার, হ্যাঁ। যদি বলে আমি আহ, আমি ধরো যে আমি শিক্ষককে আমি আহ, শিক্ষককে বিশ্বাস করি বা আমি আমার বন্ধুকে বিশ্বাস করি। Ich glaube, äh, ich glaube meinen Freunde. ইস গ্লাউবে Ich glaube meinen Freund. Sorry, meinem Freund. Ich মানে glaube meinem আমার Freund. বন্ধুকে হ্যাঁ। Meinem Freund. তারপরে হচ্ছে ফলগেন, না ফলগেনটা হচ্ছে ডাটিভ ভার্ব। Folgen to follow. হ্যাঁ টু ফলো, ফলগেন টু ফলো, হ্যাঁ। আমি যদি বলি যে আমি আই ফলো দা ডগ, Ich folge, äh, ich folge
der Hund, ড্যাম হুন্ড। ডেম, dem Hund, dem কুত্তার Hund. থেকে ডেম হন্ড, হন্ড। আর যদি এত কিছু কুত্তারে ফলো। আচ্ছা, হ্যাঁ, হাসিনার কুত্তা, কম দামি কুত্তা না। আচ্ছা এটা আমি আমার বন্ধুকে ফলো করি, এটা বলেন তাইলে। কুত্তার ফলো করার দরকার নেই, এইটাও তো same। আমি আমার বন্ধুকে ফলো করি, হ্যাঁ তাইলে Is something. ফলগে মাইনার ফ্রয়েন্ডিন। পয়েন্ট দিন, ওকে পয়েন্ট দিলে ঠিক আছে। আমি আমার বন্ধুকে ফলো করি তাহলে বন্ধু তাহলে হচ্ছে মাইনাম ফ্রয়েন্ড। হ্যাঁ, বুঝতে পারছেন ডাইরেক্ট ভার্ব গুলা? জি জি। জি ভাইয়া। ওকে, শেয়ার গুড। Ich muss jetzt schlafen. Gestern habe ich nicht schlafen. চলো, 9 ক্যাপিটাল। এখন আমরা 10 নম্বরে দেখবো, 10-এ কি আছে। 9টা শেষ। 10-এ দেখ, ভেক্সেল প্রিপোজিশন। ক্যালসিয়াম, ভেক্সেল প্রিপোজিশন। ভেক্সেল প্রিপোজিশন কি? টু, টু চেঞ্জ। জার্মানিতে কয় ধরনের প্রিপোজিশন ইউজ হয়? 3 ধরনের। কি কি? Akkusativ, Dativ, Wechsel. এছাড়াও কিন্তু আমরা আরেক ধরনের প্রিপোজিশন শিখছি, বলতে পারেন কোনগুলা? ইভেন আমি আজকে ক্লাসে কিন্তু আলোচনা করছি, অর্টস আনগাবেন না, লোকালিটি প্রিপোজিশন শিখছি না, তো ওগুলা ভিতরে দেয়। ভেক্সেল প্রিপোজিশন কোনগুলা বলতে পারবেন? জি। বলবেন। Vor, an, zwischen, hinter, unter, neben, auf, in, über. ওকে, ইন্টার, Neben, ইন, zwischen, সুশন না সোয়াইশন, zwischen, zwischen. সুশন মানে কি বলতে পারেন? Between, হ্যাঁ, ইন্টার, যাই হোক, এইগুলাই আর আছে কিনা, সেইগুলাই থাকবে।
আন, আউফ, হিন্টার, নেভেন, ইন, ফর, সুইশন, কোনটা রবিবার? হ্যাঁ? আচ্ছা, ওই যে বলছিলাম যে হরিজেন্টাল আর ভার্টিক্যাল, হ্যাঁ, যেগুলো খাড়াখাড়ি কোনো জিনিসের সাথে লাগানো থাকে সেখানে আমরা আন ইউজ করতে পারি। হ্যাঁ, আন ইউজ করতে পারি। ডি পোস্টার, লিড, আন দেয়ার বান্ড। হ্যাঁ, আন দেয়ার, পোস্টারটি দেওয়ালে লাগানো। হ্যাঁ, দি পোস্টার, আচ্ছা, পোস্টার লিড। হ্যাঁ, দি পোস্টার লিড আন দেয়ার বান্ড। হ্যাঁ, পোস্টারটি দেওয়ালে লাগানো। হ্যাঁ, ওরা কিভাবে বলা পারি। যায়? ডাস বিল লিড, ছবিটি দেওয়ালে লাগানো। হ্যাঁ, লিড। ভাইয়া প্রশ্ন করতে পারি? হ্যাঁ, শিওর। ভাইয়া এই যে হিন্টার, তারপরে উন্টার, এটা তো আপনার ডাকিং হিসাবে ইউজ হয় তাই না? এটা নট অনলি ডাটিভ, অ্যাকুজেটিভ হিসেবে ইউজ হয়। এটা নামে হচ্ছে বেক্সেল। হ্যাঁ, পরিবর্তনশীল প্রিপজিশন। এটা ডাটিভ বোঝায়, অ্যাকুজেটিভ বোঝায়। এখন ভাইয়া ওই যে জাইন্ট ভার্বের ক্ষেত্রে ওই যে আপনার মুভমেন্টের ক্ষেত্রে কি এটা টু ওয়েতে ইউজ হয় নাকি? এটা একটু আরেকটু বুঝাই দিলে ভালো। হ্যাঁ, এটা মুভমেন্টের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে এটা আনটা আসাম একটা 22 ফিল এটা ইউজ করতে পারেন। যেমন ধরেন আন মানে কি, ইংলিশে এট, হ্যাঁ, বা অন। হ্যাঁ, এটা হচ্ছে মুভমেন্ট অ্যাকুজেটিভ। হ্যাঁ, যদি এটা অ্যাকুজেটিভ ইস ये है, and then ইস ये है and then পার্ক। হ্যাঁ, আমি পার্কের উপর দিয়ে যাই। হ্যাঁ, ইংলিশে এটা হচ্ছে এট অন। হ্যাঁ, ইংলিশে আনটা আছে এট অন। হ্যাঁ, দেখেন এটা মুভমেন্ট অ্যাকুজেটিভ। হ্যাঁ, যদি মুভমেন্ট অ্যাকুজেটিভ দেখেন তাহলে ইস গিয়ে আন দেন পার্ক। হ্যাঁ, আমি পার্কের উপর দিয়ে যাই। হ্যাঁ, এসে আন, হ্যাঁ, ডিয়ার পার্ক। হ্যাঁ, গেহেন বার প্রায় দেখেন অ্যাকুজেটিভ ভার্ব গেহেন। আনটা হচ্ছে ভেক্সেল প্রিপজিশন। হ্যাঁ, আমি অ্যাকুজেটিভে পরিবর্তন করছি। ইস গিয়ে আন, এই যে ডিয়ার পার্ক থেকে ডেন পার্ক। ঠিক আছে? মুভমেন্ট হলো অ্যাকুজাটিভ। হ্যাঁ, মুভমেন্ট হলে অ্যাকুজেটিভ। হ্যাঁ, আর যেগুলো নন মুভমেন্ট এগুলো ডাটিভ ভার্ব। ঠিক আছে? আচ্ছা ভাই, একটা সার্কেলের মধ্যে মানে একটা বন্ধ রুমের মধ্যে যদি মুভমেন্ট হয়, মানে ও মানে একটা সার্কেলের মধ্যে যদি মুভমেন্ট হয়, ওটা কি অ্যাকুজাটিভ হবে নাকি ডাটিভ? মুভমেন্ট ভার্ব আছে, মুভমেন্ট ভার্ব আমি বলে দিচ্ছি। হ্যাঁ, কোনগুলো দেখেন। কমেন্ট, কমেন্টটা মুভমেন্ট ভার্ব। হ্যাঁ, গেহেনটা মুভমেন্ট ভার্ব। ফারেনটা মুভমেন্ট ভার্ব। হ্যাঁ, কমেন্ট, গেহেন, ফারেন, এগুলো দেখেন সবগুলো চলাফেরা না। কমেন্ট মানে আসা, গেহেন মানে যাওয়া, ফারেন মানে টাইপ করা। এগুলো দেখেন সবগুলোই মুভমেন্ট ভার্ব। এছাড়াও দুইটা আছে এক্সেপশনাল। হ্যাঁ, সেটা ব্লাই এবং বিছে না, দুইটা আছে রেয়ার। এগুলো দেখেন এই যে, এই যে আমি কোথাও আমি যাচ্ছি। হ্যাঁ, এটা আমি মুভমেন্ট, হ্যাঁ, রানিং, আসতেছি। হ্যাঁ, যাচ্ছি আসতেছি, ফারেন আমি টাইপ করছি। হ্যাঁ, এগুলো হচ্ছে মুভমেন্ট ভার্ব। বুঝতে পারছেন?
এগুলো হচ্ছে অ্যাকুজেটিভ। আর যেগুলো নন মুভমেন্ট, হ্যাঁ, এগুলো হচ্ছে ডাটিভ। আচ্ছা দেখেন, এই এনটা বললাম কি অ্যাটন, হ্যাঁ, এটা কখন, এটা অ্যাকুজেটিভ ভেক্সেল পিউস না, এটা অ্যাকুজেটিভও যেতে পারে, ডাটিভও যেতে পারে, ঠিক আছে। যেমন ডি ডাস বিল্ড লিড অ্যান্ড ডিয়ার বান্ড, হ্যাঁ, ছবিটি দেওয়ালে লটকানো আছে, হ্যাঁ, এই ডি বান্ড থেকে ডিয়ার বান্ড, হ্যাঁ, ডাটিভে করছি। আবার দেন ইস গে, নিশ্চয়ই করে আছে দেখা। হ্যাঁ, মানে আন্ডার বান্ড এটা তো স্টিল, হ্যাঁ, এই এটা জন্য তো দাঁড়িয়ে। অবশ্যই নন মুভমেন্ট না, বলছি যে নন মুভমেন্ট ডাটিভ। আর ইস গেহে দেন আমি যাচ্ছি, আনদেন পার্ক, আমি পার্কের উপর দিয়ে যাচ্ছি, এটা গেহেন না, এটা মুভমেন্ট না, এটা অ্যাকুজেটিভ ভার্ব, হ্যাঁ। অ্যাকুজেটিভের জন্য আমি আনটা, আচ্ছা অ্যাকুজেটিভ এ করছে, আনটা ভেক্সেল প্রিপোজিশন, দেখেন এই একই প্রিপোজিশন এখানে করছে, ডাটিভ এখানে করছে অ্যাকুজেটিভ, হ্যাঁ, এর নামে ভেক্সেল প্রিপোজিশন। টু চেঞ্জ, এটা হচ্ছে পরিবর্তনশীল, হ্যাঁ, অ্যাকুজেটিভও যাবে ডাটিভও যাবে, ক্লিয়ার। ইয়া ক্লাস। ওকে, আউফ, অন আউফ, এটা হচ্ছে অন, হ্যাঁ, উপরে ওয়ান, অন টু, হ্যাঁ। এখন আউটটার মধ্যে হচ্ছে যেগুলা মানে উপরে, হ্যাঁ, উপরে লেগে আছে, হ্যাঁ, যেমন ধরেন যদি বলে টেবিলের উপর এই যে ল্যাপটপটি আছে, হ্যাঁ, বা টেবিলের উপর বইটি আছে, কারণ টেবিলের উপরে ল্যাপটপটি বা বইটি তার অনেক উপরে না, টেবিলের সাথে লেগে আছে না। জি, টেবিলের উপরে আছে। হ্যাঁ, উপরে আছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আমি দিতে পারি, এই যে এই ক্ষেত্রে আমি আউফ ইউজ করবো, হ্যাঁ। Das Buch auf der Tisch. আর এখানে ভার্ব নাম ডাস বুক লিড, Auf der Tisch. হ্যাঁ, ডাস বুক লিড অফ দ্য টিচ, হ্যাঁ, ভার্ব নাম। Auf dem Tisch. Auf dem হ্যাঁ, Tisch. টিচটা আছে ডিয়ার না, তাহলে ডেম দেন, হ্যাঁ। ওকে। এটা হচ্ছে ডাটিভ ছিল, হ্যাঁ। আবার এটা যদি আপনি আকুজিটিভ দিলে দেন, তাহলে এটা আবার আকুজিটিভ দিলে কোন আপনি কোন একটা আকুজিটিভ ভার্ব ইউজ করলে সেটা আকুজিটিভ ক্ষেত্রে দিতে পারবেন। কি বলছেন আবার বলবেন, ডাস, Das Buch liegt auf dem Tisch. ডাস বুক লিড আউট দেন, বইটি টেবিলের উপরে আছে, হ্যাঁ। আমি যদি বলি আহ ল্যাপটপটি চেয়ারের উপর আছে, Der Laptop liegt chair. Chair চেয়ার আছে ডিয়ার স্টুল, হ্যাঁ, der Stuhl. Das Laptop liegt auf dem Stuhl. অফ দেম স্টুল, হ্যাঁ। আর ল্যাপটপটা আমি ডিয়ার ল্যাপটপ, হ্যাঁ। আচ্ছা ভাই, এটা এভাবে হবে যে আমি পার্কে হেঁটে যাচ্ছি এখানে। যাচ্ছে না, এটা তো ধরেন মুভমেন্ট হয়ে গেল না, হ্যাঁ, আকুজিটিভ। এটা অ্যাকুজাটিভ। এখানে আউস ইউজ করা যাবে। আউফ আউফ হ্যাঁ, কেন যাবে না, আউট দেয়ার স্টাসে যাই না আমরা। আউফ দ্য স্টপ। হুম, আউফ দ্য আউফ দেন পার্ক। ইয়া আউফ দেন পার্ক। হুম, অবশ্যই। ইস মানে হাঁটারে বলে ইস লাউফে আউফ দেন পার্ক। লাফানো দৌড়ানো, আর যদি হাঁটা বলেন তাহলে ইস্পাসিয়ারে, হ্যাঁ, ইস্পাসিয়ারে টু ওয়ার্ক, হ্যাঁ, হাঁটা। পাঁচ পুশ হয় না? মিনস লাফানো যে দৌড়ানো, ইস্পাসিয়ারে মানে হাঁটা, বা পাঁচ জগিং, মিনস হাঁটা। ইস্পাসিয়ারে না, মেবি এটা, হ্যাঁ, ইস্পাসিয়ারে না, ইস্পাসিয়ারে না, টু ওয়ার্ক, হ্যাঁ। স্পাজিয়ারেন। আচ্ছা, স্পাজিয়ারেন। হুম, স্পাজিয়ারেন মিনস হাঁটা। হুম,
ঠিক আছে। ভাই আমরা ওই যে A1 পড়ছি, ফুস ফুস মানে তো হাঁটা নাকি? পুশ মিন্স পা। পুস পুস মানে পায়ে হাঁটা, হ্যাঁ। পুস পুস মানে পা, হ্যাঁ। আর ফুস গেহেন মানে পায়ে হেঁটে যাচ্ছেন কোথাও, হ্যাঁ। পায়ে হেঁটে যাচ্ছেন। আর ফুস তো হচ্ছে পা, হ্যাঁ। এটা তো পা তো আর ভার বললো না। এটা দেন স্পাসিয়ারে না টু ওয়ার্ক, হ্যাঁ। Ich বাইজে spaziere বাইজে auf den Park. পার্ক, হ্যাঁ। বাইজে লাউফেন, হ্যাঁ, দৌড়ানো, হ্যাঁ। এগুলো হচ্ছে ভার, ভার। ফুস তো হচ্ছে পা, এটা তো নমিনাটিভ। ওকে, তাহলে আমি এবার হিন্টারে যাই না। বিহাইন্ড, হ্যাঁ। বিহাইন্ড, হিন্টার, পিছনে, হ্যাঁ। Okay. ডাস হ্যান্ডেল লিড হিন্টার দেন ল্যাপটপ, হ্যাঁ। দেখেন, ডাস হ্যান্ডেল লিড হিন্টার দেন ল্যাপটপ, হ্যাঁ। মোবাইলটি ল্যাপটপের পিছনে অবস্থিত, হ্যাঁ। ডাস হ্যান্ডেল লিড হিন্টার দেন ল্যাপটপ, হ্যাঁ। মোবাইলটি ল্যাপটপের পিছনে অবস্থিত, হ্যাঁ। বা ডাস বুক লিড হিন্টার দেন ল্যাপটপ, হ্যাঁ। বইটি ল্যাপটপের পিছনে অবস্থিত। আমার বন্ধু আমার পিছে হাঁটতেছে, এটা তো অ্যাকুজাটিভ হবে। স্পাসিয়ারেন, হ্যাঁ। স্পাসিয়ারেন এর মুভমেন্ট না, মুভমেন্ট হলে অবশ্যই অ্যাকুজেটিভ ভার্ব। তাহলে এবার দেন ইস ইস স্পাসিয়া, আমার বন্ধু না, স্পাসিয়ারে হিন্টার আপনার বন্ধু। তাহলে বন্ধু, তাহলে মাইন এন্ড পয়েন্ট, ডিয়ার পয়েন্ট থেকে মাইন এন্ড পয়েন্ট। ওকে, Einen Freund, ich spaziere äh, hinter mich. হিন্টার একটা তার পিছনে, হ্যাঁ, হতে পারে সে বন্ধু, হতে পারে কোনো বিল্ডিং, হ্যাঁ, কোনো দেখেন এর বলে আহ ডিগি ওয়ার্ডে লিড হিন্টার দেম হাউস, হ্যাঁ। হিন্টার দেম হাউস, হ্যাঁ। ডাস হাউস থেকে দেম হাউস, হ্যাঁ। বিল্ডিংটি বাড়ির পিছনে, হ্যাঁ। নেবেনটা কি? Neben next to. নেক্সট টু। মেনশন লেট নেবেন, নেবেন, আচ্ছা, নেবেন, আর গাড়ি না, নেবেন না, ঠিক আছে। দেখেন, ডিমেনশন লিক নেবেন দের স্টাস, হ্যাঁ। মানুষটি যে রাস্তার পাশাপাশি, হ্যাঁ। ডিমেনশন লিক নেবেন দের স্টাস, হ্যাঁ। মানুষটি রাস্তার পাশাপাশি।
এই জন্য ডিয়ার বাগেন লিড নেবেন দিয়ে রাস্তা স্টাস, হ্যাঁ বাগেন হচ্ছে ট্রাক, হ্যাঁ ট্রাকটি রাস্তার পাশে। তুমি তো বুঝতেই পারছেন। আমি স্কুলের মধ্যে আছি। Ich gehe in die Schule. অবশ্যই ইজ গিয়ে ইন দি লেসন লেসন লেসনটা আমি স্কুলের মধ্যে। এই দেখেন এটা কিন্তু গিয়ে না আকুজাটিভ, হ্যাঁ ইন ভেক্সিল হওয়ার পরে এখানে ডি শুলে আছে, হ্যাঁ। আচ্ছা, ফর কি, ফরটা হচ্ছে ইন Front of. ইন ফ্রন্ট অফ, হ্যাঁ সামনে। ভাইয়া এই জায়গায় তো ইশকে ইন্ডিশুল, এটা তো আপনার মুভমেন্ট হয়েছে, তাহলে আপনার আকোজাটিভ হয়েছে না? হ্যাঁ আকুজাটিভে কি শুধু মাস্কুলিন সেন্স না, এটা তো ফেমিনিন, এটা কি চেঞ্জ হবে? বুঝতে পারছেন? Das Auto steht vor dem mich. Steht vor dem mir. ওকে দিতে Vor পারি, mir. Vor mir. ফর দেম মিয়ার বা Vor mir. ফর, আচ্ছা দেন ফর দে গ্যারাজে না, গ্যারাজে না, দি কার ইজ ইন ফ্রন্ট অফ দ্য গ্যারেজ, হ্যাঁ অটোটা কি গ্যারেজের সামনে না? যদি বলে যে আহ করিম স্টেট ফর মিয়ার, হ্যাঁ তাহলে ওইটা করিম হয় আমার সামনে করিম আমার দাঁড়িয়ে আছে। সামনে আছে। সুইশন কি বিটুইন না? Between. Mich. বলেন কি বলতে চান? আহ আমি দুটি রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছি। Ich gehe zwischen die Straße. Der Straße. Ich gehe zwischen den Straßen. স্ট্রাস, হ্যাঁ স্ট্রাসে ডি স্ট্রাসে না, তাহলে Der আকুজেটিভ Straße. না, আকুজেটিভ নো সেন্স, হ্যাঁ। Straße, Straße, হ্যাঁ হ্যাঁ, die Straße. আমি রাস্তার মাঝামাঝি দিয়ে যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে। কোনটা?
ওই সময় যে নো চেঞ্জ, এটা কি ভেক্সেল ইয়া বলে, প্রিপোজিশন বলে? জি জি, নকমাল। এর সময় যে কোনো চেঞ্জ হয় না, সেটাই কি ভেক্সেল প্রিপোজিশন, মানে ওইটা কি বোঝায়? না, চেঞ্জ, ভেক্সেল মানে তো চেঞ্জ। দেখেন আমি লিখে রাখছি, হ্যাঁ। ভেক্সেল মানে টু চেঞ্জ, হ্যাঁ। এটা অ্যাকুজেটিভও যেতে পারে, ডাটিভও যেতে পারে, হ্যাঁ। আর যেটা নো চেঞ্জ সেটা তো নমিনেটিভ চলে গেল না। কিছু অ্যাকুজেটিভ ফিক্সড প্রিপোজিশন আছে, কিছু তো ডাটিভ, কিছু জানি। ফিক্সড প্রিপোজিশন কারণ আছে। আমি তো এর আগে আপনার ওই ক্লাসটা করি না, এর জন্য ভেক্সেলের চেঞ্জটা আমি বুঝতে পারতেছি না। আচ্ছা, এই কি বুঝতে পারছি, একটু মাথার উপর দিয়ে যাচ্ছে না। যেখানে হচ্ছে অন্যটা গুলো বুঝতেছি, কিন্তু এটা বুঝতে আচ্ছা, পারতেছি না। ওই রেকর্ডিং আছে, ক্লাসটা দেখে নিয়ে একলা নেন। একটু বুঝিয়ে দেওয়া যায় না? ওই ক্লাসটা একটু দেখে নেবেন, হ্যাঁ। ভেক্সেল প্রিপোজিশন মানে হচ্ছে চেঞ্জ, হ্যাঁ। কিছু প্রিপোজিশন আছে অ্যাকুজেটিভ, ডাটিভ ছাড়াও ভেক্সেল প্রিপোজিশন আছে। ধরেন যে মিস, ইয়া। আচ্ছা দেখেন, কিছু প্রিপোজিশন নিয়ে যেটা নিয়ে বলছিলাম আর কি, কিছু প্রিপোজিশন অ্যাকুজেটিভ ফিক্সড, ওগুলো শুধু অ্যাকুজেটিভের সাথেই যায়, হ্যাঁ। যেমন আমি বলতেছি, দেখেন, ফুয়ার, ডুরস, ওনে, গেগেন, এন্ডলাং, হ্যাঁ, এগুলো হচ্ছে ফিক্সড অ্যাকুজেটিভ প্রিপোজিশন। গেনুবা। হ্যাঁ, এগুলা শুধু অ্যাকুজেটিভের সাথেই যায়, হ্যাঁ। আর কিছু প্রিপোজিশন ডাটিভ ফিক্সড, এগুলো শুধু ডাটিভে ইউজ হয়, হ্যাঁ। যেমন আউস, বাই, মিট, ফন, জাইড, সু। আচ্ছা, আমি যেগুলো বললাম এগুলা কোনো এগুলার মধ্যে পাইছেন? এই যে এখানে আমি অনেকগুলা লিখে রাখছি, এগুলোর মধ্যে পাইছেন? এগুলা ডাটা ভেক্সেলে কোনো কিন্তু এগুলা নাই। আরে অ্যাকুজেটিভ আর ডাটিভ ছাড়াও কিছু প্রিপোজিশন ভেক্সেল, যেগুলা কিনা ভেক্সেলটা আর কি বুঝছি না, এগুলো বুঝছি ভাইয়া, কোনগুলা অ্যাকুজেটিভটা প্রিপোজিশন আর কোনগুলা ডাটিভ সেগুলো আর কি জানি, বা টু এ ওটা জানি, কিন্তু ভেক্সেলটাই বুঝি নাই। ভেক্সেলটা এই দেখেন, ভেক্সেলটা হচ্ছে চেঞ্জ, হ্যাঁ। টু চেঞ্জ, হ্যাঁ, এটা পরিবর্তনশীল প্রিপোজিশন, হ্যাঁ। যেমন ধরেন এই লিখে নিয়েছে আন, লিখছি না, এই যে আউফ, ইন্টার, নেবেন, ইন, ফর, সুইসেন, উন্টার, উইবার, হ্যাঁ, এগুলো হচ্ছে ভেক্সেল প্রিপোজিশন। এগুলো অ্যাকুজেটিভ যাবে, ডাটিভ যাবে। দেখেন উদাহরণগুলোতে প্রথমে দেখেন, এই যে দেখেন, ডি পোস্টার লিকড আন ডিয়ার বান, ডাস্টবিন লিকড আন ডিয়ার বান, এটা ডাটিভে গেছে, হ্যাঁ। আন এদের ডি থেকে ডিয়ার হয়ে গেছে। আবার দেখেন এটা আবার অ্যাকুজেটিভ দিছে, হ্যাঁ। ইস গেহে, হ্যাঁ, গেহেন ভার্বটা অ্যাকুজেটিভ না, মুভমেন্ট। ইস গেহে আন ডিয়ার পার্ক, ডেন পার্ক, হ্যাঁ, এটা অ্যাকুজেটিভ গেছে, ডাটিভও গেছে। আপু এই এক্সাম্পলটা কি বুঝতে পারছেন? ওই আরেকটা দেখাইছিলেন না যে ডিএসটা আছে, ওইখানে তো আমরা প্রথমে আকুজাটিভ বসাইছি, তারপরে ওই যে ডিএসটা আছে ওইখানে আবার চেঞ্জ হয় না কেন সেটাই বুঝিনি আর কি। কোনটা এটা? আপু ডি স্ট্রাসে তো হচ্ছে অ্যাকুজাটিভে চেঞ্জ নাই, এটা হ্যাঁ, তো ডাটিভে গিয়ে দেয়া হয় না, এর জন্য ডি আছে। এক্স্যাক্টলি। অ্যাকুজেটিভে শুধু মাস্কুলিনটাই চেঞ্জ হয়, আদারওয়াইজ নো চেঞ্জ। আর ডাটিভে সবটাই চেঞ্জ। নমিনাটিভ অ্যাকুজাটিভ তো হ্যাঁ, ডি বুঝতে হয়। পারছি। সেটা হলে তাহলে সেন্টেন্সটা লম্বা করলে যায়, আবার ওখানে ডাটিভ হয়ে যায় না, আমি সেটা ভাবছিলাম আর কি। আচ্ছা আপু, একটু উন্টার মিন্স কাইন্ডলি আপনি নিচে, উন্টার আপনার মিন্স আমার নিচে না? আগের ক্লাসে দেখে নেন, সময় মতো দেখে নিন। উন্টার মানে নিচে। হ্যাঁ, উল্টাটা আছে নিচে না? মাইন পুশ, মাইন, পুশ উন্টার দেন টিস। মাইন কি বলছেন? উন্টার দেন টিস, মাইন পুশ। মাইন ফুস না, আমার পা, তাই তো? হ্যাঁ, উন্টার দেন টিস। হুম, উল্টা, ডাটিভে দিস না। এখন বলতে পারেন যে, এখন আমি এগুলা ডেম কেন দিচ্ছি, কারণ এগুলা কি দেখেন, মাইন ফুস উন্টার ডেম টিস, আমার পা এই যে টেবিলের নিচে, হ্যাঁ, ডিয়ার থেকে ডেম। আচ্ছা, আমার পা যে টেবিলের নিচে বাড়বে কোনো
কোনো মুভমেন্ট আছে? না। এই জন্যই ডাটি বের করতেছি, হ্যাঁ। যদি আমাদের ইস গেহে সোয়াইছেন, এই যে আকুশি বাড়ছে, এটা মুভমেন্ট, ঠিক আছে। এই যে ডি আউটো স্টেট মানে গ্যারেজের সামনে অটোটি, এই যে আমি স্কুলে যাচ্ছি, হ্যাঁ, যেটা নন মুভমেন্ট সেটা ডাটি। আর মুভমেন্ট যেগুলো আকুজার, হ্যাঁ, মানে মাইন্ড আমার পা টেবিলের নিচে, হ্যাঁ, এটা তো নন মুভমেন্ট, আমার পাটা টেবিলের নিচে আছে, এই জন্য আমি ডাটিভ করছি। আবার মাঝে মাঝে আমি লিখট দিয়ে করছি, হ্যাঁ, যে এটা এখানে অবস্থিত, বা এখানে ডিয়ার কম্পিউটার লিড উন্টার দেম টিস, হ্যাঁ, কম্পিউটারটি টেবিলের নিচে, হ্যাঁ, এটার নিচে আছে নন মুভমেন্ট। বুঝতে পারছেন? যে আপনার ডাটিভ হলে আপনি চেঞ্জ করবেন আর অ্যাকুজেটিভ হলে নো চেঞ্জ। অ্যাকুজেটিভ চেঞ্জ করবো, অ্যাকুজেটিভ শুধু মাস্কুলিন, অ্যাকুজাটিভে চেঞ্জ হয়। শুধু মাস্কুলিন চেঞ্জ। এই সেন্টেন্সটা দেয় না যে গেহেন ভার্বটা আছে অ্যাকুজেটিভ, কিন্তু আমি এখানে আর্টিকেল কোনো চেঞ্জ করিনি কারণ এটা ফেমিনিনে আছে। আবার এই সেন্টেন্সটা দেখেন, এই যে ইস গেহে অ্যাকুজেটিভ ভার্ব, হ্যাঁ, এই যে আন, এই যে ডিয়ার পার্ক থেকে ডেন, হ্যাঁ, এই যে মুভমেন্ট ছিল ডিয়ার, এটা ছিল হচ্ছে ডিয়ার পার্ক, ঠিক আছে। অ্যাকুজেটিভে শুধু মাস্কুলিনে চেঞ্জ হয়, আমাদের অ্যাকুজেটিভে এগুলা নিয়ে তো আলোচনা করে আসছে অলরেডি, মানে পুরা ক্লাস তো এটা নিয়েই ছিল। যাই হোক, বুঝতে পারছেন কইজন ছিলাম? এই যে এইটা ছিল ডিয়ার পার্ক, বুঝছেন? এই যে অ্যাকুজেটিভে শুধু মাস্কুলিন মাস্কুলিনে চেঞ্জ হয়, আদারওয়াইজ গুলা চেঞ্জ হয় না। আর ডাটিভে সবই চেঞ্জ হয়। ডিয়ার থাকলে ডেম, ডি থাকলে ডিয়ার, ডাস থাকলে ডেম। কোনটার কি ওভার কি? ওভার না, বা অ্যাবোভ। ওভার বা অ্যাবোভ, হ্যাঁ, উপরে, হ্যাঁ। উপর দিন। হ্যাঁ, উপর দিয়ে। যদি আমি বলি আচ্ছা, ইস গেহে উইবার, উইবার উপর কি, ক্লিয়ার কি? দিয়েছে ব্রুকে, হ্যাঁ, ব্রুকে, এটা আছে ওকে। ব্রিজ, ঠিক আছে। ব্রিজ। হুম, আমি এই যে ব্রিজের উপর দিয়ে যাচ্ছি, হ্যাঁ, বাস দিয়ে, হুম, বাস, হ্যাঁ, ইস গেহে উইবার ডিমেনশনে, আমি মানুষের উপর দিয়ে যাচ্ছি, হ্যাঁ, বা ডিয়ার ফ্লোকসওয়েগ গেট, হ্যাঁ, মানে বিমানটি গেট ওভার ডিগে বয়ড, হ্যাঁ, বিমানটি বিল্ডিং এর উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এটা উপর দিয়ে আর কি যাওয়া, হ্যাঁ। বুঝতে পারছেন? বডি। এটা ক্লিয়ার? ক্লাস। ওকে, স্যার, গুড। ভাই আপনি কি আউটবিল্ডিং এর জন্য অ্যাপ্লাই করছেন? না ভাইয়া, এখনো অ্যাপ্লাই করি নাই। আচ্ছা, এইখানে আরেকটা, আমি শুনলাম ভাই এক 2,000 অ্যাপ্লাই। সরি ভাই, বুঝতে পারি নাই। নেবেন স্যার, মিড ওয়েন আজ, এইটা নিয়ে একটু এইটা নিয়ে একটু কথা বলবো। নেবেন স্যার মিড ভেন
আলস, বেনটা তো বেনটা জানেন একটা কানেক্টর, হ্যাঁ বেন এবং আলস, হ্যাঁ দোনোটাই কানেক্টর। শুধু এই দুইটার মধ্যে পার্থক্য এটাই, আলসটা অতীতে একবার ব্যবহৃত হয়েছে, আর বেনটা বারবার, হ্যাঁ বেনটা বারবার ইউজ হয়, হ্যাঁ? অতীতে বেনটা হচ্ছে বর্তমানে বা ভবিষ্যতে বারবার, আর আলসটা শুধু অতীতে একবার। ঠিক আছে, আর বেনটা অতীতে বারবার বা বর্তমান ভবিষ্যতে এটা একবার, হ্যাঁ। আমি একটু 22 ফেল দিচ্ছি। 22 ফেল। আলসিস 3 বার, হ্যাঁ। আচ্ছা দেখেন, আলসির সাথে 3 বার, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম, হ্যাঁ গিং ইস ইন্ডিয়ার শুনে, এই দেখেন আলসিস 3 বার, এই যে আমি ছোট ছিলাম এটাকে অতীতে বারবার, শুধু একবারে কিন্তু, হ্যাঁ আলসিস 3 বার, হ্যাঁ আমি যখন ছোট ছিলাম, ইংলিশ ইন্ডিয়া স্কুলে গিয়েছিলাম, এটা কিন্তু অতীতে, হ্যাঁ বলছিলাম আলসটা অতীতে একবার, ঠিক আছে, অতীতের ক্ষেত্রে এটা আলস ইউজ হয়, আর আদারওয়াইজ বেনটা ইউজ হয়, আলস আর বেনের এটাই পার্থক্য। মানে ভাই হ্যাঁ হ্যাঁ, কি বলেন। গি গি- আলসটা, হ্যাঁ। গিং এখানে কেন গিং আচ্ছা গিং না, এটা যে গেহেনের গেহের পার্টিসিপেট। প্যাটারোটুম, হ্যাঁ প্যাটারোটুম, বুঝতে পারছেন গেহেনের প্যাটারোটুম। তাও তো এখানে আচ্ছা ভাই এখানে চেঞ্জ হলো কেন, দেয়ার হলো কেন? ও আচ্ছা সরি, ডিয়ার দিছি না, এটা ও, স্টুডেন্ট লাইন, হ্যাঁ এবার ঠিক আছে। দেখেন গিং ইজ ইন দি শুলে, ইংলিশ লাইভে, লাইভে শো হাউসে, আমি বাসায় থাকি, বেনটা নেবেন চার্জ, হ্যাঁ বেন এস প্রেগনেন্ট, হ্যাঁ বেন এস প্রেগনেন্ট। দেখেন বেন এস প্রেগনেন্ট, যখন বৃষ্টি থাকে, হ্যাঁ যখন বৃষ্টি ইস লাইভ, আমি যখন বাসায় থাকি, বা এরকম আরো পারে মিট দেম আউট, পারে মিট দেম আউট, আমি আউট ডাইভ করি, বেন ইজ শুড আরবাইট গে, দেখেন বেন ইজ শুড আরবাইট গে, হ্যাঁ যখন আমি কাজে যাই, ইসফারে মিড ডে আউট, আমি তখন আউটো ডাইভ করি।
তারপর দিতে পারেন লেজে ডাস লেজে ডাস বুক, আমি বই পড়ি বেন ইস বেনিস বেনিস মিস জো গুডফুল, হ্যাঁ যখন আমি ভালো বোধ করি, ইস লেজে ডাস বুক, হ্যাঁ তখন আমি বই পড়ি। এটা দেখেন, বেনিস ডাস বুক, হ্যাঁ বেনিস ডাস বুক, বেনিস ডাস বুক লেজে, হ্যাঁ যখন আমি বই পড়ি, ইস হাইবে অ্যাডভান্স, হ্যাঁ তখন আমি কিছু লিখি। ঠিক আছে, ভেনের কানেক্টর গুলো বুঝতে পারেন, নেবেন জার্সের ভেনের ইউজ। জি ভাইয়া, বুঝতে পারছি। এরকম আরো অসংখ্য বাইশ পিল দেওয়া আছে, হ্যাঁ দেখেন আমি বেশ কিছু বাইশ পিল দিছি। আগে জন নেবেন যাচ্ছে বা ভেন্ডার আগে ওই অর্থটা দাঁড় করাবে না। ভেনিস টাচ বুক লেজে, হ্যাঁ যখন আমি বই পড়ি, এই সাহেব অ্যাডভান্স, হ্যাঁ তখন আমি কিছু লিখি। বা এই সেন্টেন্সটা তো উল্টো করেও দেওয়া যায় তাই না? হুম হুম। যখন আমি বলি তখন কিছু মানে হ্যাঁ, কেন না, হয় নট। আচ্ছা দেখেন, ভেনটা আমি হাউজার, দেখেন আমি ভেনটা এই পাশে নিয়ে আসতে, ভেনিস টাচ বুক লেজে, যখন আমি বই পড়ি, তারপরে বার করছেন সাহেব এসে অ্যাডভান্স, হ্যাঁ তখন আমি কিছু লিখি। হ্যাঁ ক্লিয়ার। জি ভাইয়া। ওকে, আচ্ছা এখানে ভেক্সেল প্রিপোজিশন ছিল, আর অ্যাকুজেটিভ ডাটিভ ছিল, হ্যাঁ দেখেন আমি শুধু এই বিশেষ করে 7 থেকে 10 পর্যন্ত আমি তো আগে ক্লাসে সব করাইছিলাম, জাস্ট ধরাই দিচ্ছি। আর আজকে নতুন করে যেগুলো আমি 6 নম্বর ক্যাপিটাল আপনাদের সাথে নাই, কিন্তু শুধু গ্রামারটা বুঝাইছি। দেখেন অ্যাডজেক্টিভ না একদম অনবেস্টেড না আর্টিকেল, কখন কি হয়, হ্যাঁ? দেখেন এই যে আপু, এই যে শাইলা আপু না শেফা আপু যেন বলছিলেন, ছিলেন এই দেখেন মাস্কুলিন অ্যাকুজেটিভটা, দেখেন অ্যাকুজেটিভটা শুধু ডিআর থেকে ডিএন হয়েছে, হ্যাঁ? ডাস থেকে দেখেন ডাসি আছে, ফেমিনিন ডি থেকে ডি আছে, প্লুরালে ডি থেকে ডি আছে। আর ডাটিভটা দেখেন ডিআর থেকে ডিএম হয়েছে, ডাস থেকে ডিএম হয়েছে, ডি থেকে ডিআর হয়েছে, ডি থেকে ডিএন হয়েছে, হ্যাঁ ডাটিভে এক কথা সব চেঞ্জ, হ্যাঁ অল চেঞ্জ ডাটিভে। আর অ্যাকুজেটিভে শুধু
মাস্কুলিন চেঞ্জ, আর আদার ওয়ে নয় টু ফেমিনিন প্লুরাল নো চেঞ্জ। আপু আছেন ক্লাসে? তো ভাইয়া, শাইলা আপু না, শিফা আপু আছেন? ভাইয়া ওই যে আমি ভেক্সেলে যাই একটু ভুলা হয়ে গেছিলাম আর কি, ক্লাসগুলো করি নাই তো এখন বুঝছে। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছেন? ওকে, সমস্যা নাই। যদি বুঝেন ডানকে, না হলে পরে আর পূর্বের ক্লাসটাও দেখতে পারেন। আজকের ক্লাস রেকর্ডিং আছে, মেবি রেকর্ডিং দিয়ে দিছে। দেখেন এখানে প্রথম থেকে ক্লাসে ছিলেন শাইলা আপু? তো প্রথম থেকেই ছিলাম। আচ্ছা আচ্ছা, তাহলে তো এগুলা তো আই হোপ বুঝছেন না, 22 পিলে এগুলা বুঝেন নি? নতুন করে কি আর জি রিপিট করা ভাইয়া দরকার এগুলো আছে? বুঝছি। ওকে, যদি বুঝেন অনেক অনেক ভালো। আর যদি তারপরে যদি না বুঝেন, হ্যাঁ, ভিডিও থাকবে প্লাস আপনার কোনো ফ্রেন্ডের সাথে এরা ডিসকাস করতে পারেন, যেহেতু আপনারা আসওয়াইয়ের শেষের দিকে এটা গ্রুপ স্টাডি করবেন, না একে অপরের সাথে গ্রুপ স্টাডি করবেন, এটা আপনাদের স্পেশনের জন্য বেটার হবে। বা কোনো টপিক যদি আপনি না বুঝেন, তার সাথে শেয়ার করলেন না, আপনারা গ্রুপ স্টাডি করেন, এটা আপনাদের স্পিকিং এর জন্য অ্যাটলিস্ট বেটার হবে। হ্যাঁ, এটা স্পিক করেন। হ্যাঁ, ঠিক আছে, সবার জন্য শুভকামনা থাকবে, সবাই ভালো থাকবেন। গুটে নাইট, auf Wiederhören।